আল্লাহর রাস্তায় জনগণের রায়টাকে মানেন, গণভোটটাকে মেনে নেন। আমরা দুইটা শপথ নিয়েছি, আপনারাও নেন, উনারা নেন নাই। কোনো যুক্তি দিতে পারে না উনারা, বলে যে সংবিধানে নাই। আরে সংবিধানে নাই রাখেন। জিয়াউর রহমান সাহেব প্রথম গণভোট করেছিলেন কোন সংবিধানের ভিত্তিতে? সবাই জিয়াউর রহমান সাহেবকে সম্মান করেন, তার গণভোট যদি সম্মান করেন তাহলে 2026 সালের গণভোট কেন সম্মান করবেন না? দ্বিতীয় গণভোটটি হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদের হাতে, সেইটা নিয়েও কেউ আপত্তি তোলেন নাই, ওটাও মেনে নিয়েছেন। তৃতীয় গণভোট হয়েছে বেগম জিয়ার হাতে, ওইটাও মেনে নিয়েছেন। চতুর্থ গণভোট জনগণের হাতে, এটা আপনারা মেনে নেবেন না। এটা কোনো কথা হলো? আমরা ছেড়ে দেব না। কথা ওনারাও দিয়েছিলেন, আমরাও দিয়েছিলাম যে জনগণের গণরায় মেনে নেব। আমরা আমাদের জায়গায় আছি, ওনারা সরে গেছে। আমরা এটার জন্য শেষ লড়াই চালিয়ে দেব এবং জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ সেই দাবিও আমরা আদায় করব। আমরা আস্থাশীল জনগণের রায় এইভাবে বিফলে যাবে না ইনশাআল্লাহ। 70% মানুষ গণভোটে রায় দিল, প্রায় 70%। সেইটাই বর্তমান সরকারি দল অস্বীকার করে বসে। অথচ এর আগে তারাই বলেছিলেন গণভোটের গণরায় যেদিকে যাবে আমরা সবাই মানতে বাধ্য থাকবো। এখন তারা বলেন নির্বাচনটি হওয়ার জন্য আমরা এটা বলেছিলাম। কথা এটাও নয়, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এটা বলেছিলাম। আমরা ক্ষমতা পেয়ে গেছি, ওগুলো এখন রাখেন। যদি জনগণের জনরায়কে এইভাবে অগ্রাহ্য, অমান্য এবং অপমান করা হয়, তাহলে রাজনীতির প্রতিষ্ঠান, দল এবং ব্যক্তির প্রতি জনগণের শ্রদ্ধা থাকবে কেন? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এই দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল এবার নতুন কিছু দেখবে, নতুন কাউকে দায়িত্ব দিবে দেশ চালানোর জন্য। এবং সেই নতুনটা ছিল বাংলাদেশ জামাত ইসলাম। সেই নতুনটা ছিল 11 দল। জনগণ শান্তিতে বসবাস করতে পারে নাই, খুন গুমের শিকার হয়েছে, আয়না করে পোস্টিং হয়েছে, তার সম্পদ লুণ্ঠন করা হয়েছে, মা বোনদের ইজ্জত হরণ করা হয়েছে। তারপরে একটা ইলেকশন হয়েছে, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমরা হয়তোবা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা ভালো, আলহামদুলিল্লাহ তাই করেছেন। আমাদের আশা, জনগণের প্রত্যাশা ভিন্ন ছিল, হয় নাই, আপত্তি নাই। তারপরে দেশটা গৃহযুদ্ধ শুরু না হোক। আমরা যদি সেদিন এই রায় প্রত্যাখ্যান করতাম, 13 ফেব্রুয়ারি থেকে আমাদের আশঙ্কা দেশে গৃহযুদ্ধ শুরু হতো। যে মানুষ ভোট দিয়েছে তার ভোটের ফলাফল পায় নাই, সে করে বসে থাকতো না, সে তখন ভায়োলেন্ট হয়ে উঠতো। আমাদের পক্ষেও এই ক্ষুব্ধ জনগণকে নিরস্ত্র করা অথবা শান্ত রাখা সম্ভব হতো। এই জন্য আমরা আমাদের উপর দায়িত্ব নিয়ে দেশটাকে চেয়েছি যে এইটা অকল্যাণের দিকে না যান। এখন সংসদে অনেকেই বলেন যে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং একবার বলেন না, বারবার বলেন। তো সুষ্ঠু নির্বাচন হয়েছে কি হয় নাই তার মূল সাক্ষী আল্লাহ তাআলা। এরপরে এদেশের জনগণ যারা ভোটার ছিল তারা, দেশে এবং প্রবাসী। এটা বারবার বলতে হয় কেন? নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে, এই জন্য বারবার বলতে হয়। আমরা এটার কোনো জবাব দেওয়া দরকার মনে করি না। আমরা জনগণকে বোকা মনে করি না। আমরা এদেশের জনগণকে দেশপ্রেমিক এবং সচেতন মনে করি।